Hello and welcome to another video of Literate Club. I am B Talukdar, presenting this video from Assam. বন্ধুসকল so upcoming অসম টেটৰ বাবে আমি কেমিষ্ট্ৰি আৰু বায়োলজি সেকশনখন অলৰেডি ডিসকাস কৰিছো ভিডিও ডেসক্ৰিপচন বক্সত লিংকস আছে তাৰ পৰা আপোনালোকে ভিডিওবোৰ চেক আউট কৰিব পাৰে আৰু ফিজিক্সখন আমি কন্টিনিউ কৰি আছো সো আজি ইয়াৰ থাৰ্ড পাৰ্টটো আনি আছো যোৱা ভিডিওত মোশনৰ বেসিক কিছুমান কনসেপ্ট ডিসকাস কৰা হৈছিল আজিও নিউটন সেকেন্ড লৰ পৰা আমি স্টাৰ্ট কৰিম মেইনলি মোমেন্টাম লিনিয়াৰ মোমেন্টাম এই কনসেপ্টবোৰ ডিসকাশন কৰিম যিবোৰ আপোনাৰ সিলেবাসত পাৰ্টিকুলাৰলি মেনশন কৰি দি আছে যত আমি কনসেপ্টটো ডিসকাস কৰিম আগত আৰু এট দি এন্ড যিমানবোৰ ভিডিও আমি ডিসকাস কৰিছো তাৰ ওপৰত এমসিকিউ থাকিব সো ভিডিওটো কমপ্লিট নিশ্চয়কৈ চাব সো আৰম্ভ কৰিছে আজি আমাৰ ভিডিওটো আৰু আৰম্ভণিৰ আগত এটা সৰু ৰিকুৱেষ্ট আপোনালোকে যিসকলে নতুনকৈ লিটাৰেট ক্লাব চেনেলটোক চাই আছে সাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যিমান পাৰে ইমানকে শেয়াৰ কৰি দিব লগতে ভাল পালে এটা লাইক কমেন্টত নিজৰ অপিনিয়নটো নিশ্চয় শেয়াৰ কৰিব সো আৰম্ভ কৰিছে আজি আমাৰ ভিডিওটো আৰু আৰম্ভণিতে আজি আমাৰ ফাৰ্স্ট টপিক হল that is momentum যোৱা ভিডিওত আমি নিউটনছ ফাৰ্স্ট ল অফ ডিসকাস কৰিছিলো যাত আমি ইনাৰ্শিয়া কনসেপ্টটো ডিসকাস কৰিছো সো আজি আমি ডিসকাস কৰিম ইজ momentum now what do you mean by momentum ইয়াতে মই কমপ্লিট ডেফিনেশন লিখি দিছো মই সিম্পল ওয়ার্ডছত আপোনাক কও suppose I have a body so body moves with a velocity আমি জানো যোৱা ভিডিওত velocity concept discuss কৰিছিলো velocity means what it was definition was rate of change of displacement with respect to your time displacement by time that is your velocity now see এটা body move কৰি আছে suppose এটা car হয় move কৰিছে with a velocity আৰু এই কাৰটোৰ ওপৰত যেটো মাস আছে so এওঁলোকৰ যি product লম that product will define your momentum okay very important that means what it is ultimately what measure of motion okay it is the property of a moving body and is defined as the what product of mass and velocity that means what eta body jitu velocity aru eitu body jitu mass hobo eloker product lole ami ultimately ki dibo bostutor body tor momentum dibo aru eta monot rakhibo momentum is a vector quantity ami first video je vector aru scalar quantity bo discuss korisilu so momentum is a vector quantity aru yar SI unit ki hol kg meter per second very important units aru vector ne scalar ইয়াৰ পৰা এটা কোশ্চেন হোৱাৰ বৰ সম্ভাৱনা থাকি যায় প্ৰথম ভিডিওত আমি এটা চাৰ্ট বনাই দিছিলো পাৰ্টিকুলাৰলি কিছুমান ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড देयर ইউনিটস so unit to মনত ৰাখিব what is the unit of momentum that is kg meter per second okay now come to our next topic that is the Newton's second law what your Newton's second law is saying so second law আগত অলপ first law টো আমি ডিসকাস কৰিছো first law টো কি আছিল আমি চাইছিলো যে এটা বডি ৰেষ্ট লৈ থাকিবলৈ বিচাৰে যেতিয়ালৈকে ইয়াৰ ওপৰত কোনো এক্সটাৰ্নাল ফোর্স ব্যৱহাৰ কৰা নহয় আৰু সেকেন্ড লৈ কি কৰে ফোর্স টু এপ্লাই হোৱাৰ পিছত ইয়াৰ ভিতৰত কি চেঞ্জ হয় that means the strength of this force is discussed in your second law of motion so second law of motion states that what it is the force acting on the body is equal to the product of its mass and acceleration g2 suppose this is a body ইয়াৰ ওপৰত আমি যেটো ফোর্স অ্যাক্ট কৰিম it would be always equal to the product of the acceleration of this body and the mass of this body that means ultimately force is equals to mass into acceleration very important formula now what was your acceleration that is what rate of change of velocity by time that was your acceleration so মনত ৰাখিব ডেফিনেশন বৰ so এটা বডিৰ ওপৰ যি আমি ফোর্স এপ্লাই কৰি আছো so এই ফোর্স টু অলওয়েজ it will be equal to the acceleration of the body and the mass of this body okay now come to our next topic that is application of second law very important বহুত এটা সম্ভাৱনা থাকে অ্যাপ্লিকেশনৰ পৰা কোশ্চেন উদাৰ so কোন কোশ্চেন আপোনালোকে মই কিছুমান এমসিকিউ ৰাখিছো ভিডিওটোৰ শেষত আপোনালোকে চাই গম পাব যে কেনেকুৱা টাইপৰ কোশ্চেন হ'ব পাৰে so what are the application kicking a ball কিমান হ'ব এটা ফুটবলক যদি আমি কিক কৰো জিমান বলেৰে জিমান শক্তি আমি লগাম জিমান ফোর্স আমি এপ্লাই কৰিম বলটো ইমান হনকালে ইয়াৰ এক্সিলাৰেশনটো ইমানে বেছি হ'ব ইমান হনকালে মুভ কৰিব so it is written as when we kick a ball we exert force in a specific direction the stronger the ball is kicked
the stronger the force we put on it. যিমান জোৰেকে বলটোৰ ওপৰত কিক কৰিম ইমানে বেছি ফোর্স এপ্লাই কৰাব আৰু এটো ইমানে বেছি ডিসটেন্স ট্রাভেল কৰিব. So it is a concept of second law of motion. পুশিং এ কার্ড চাওক এইবোৰৰ পৰা কোৱেশ্চন কেনেকুৱা টাইপৰ হ'ব পাৰে এটো ভিডিঅ'ৰ শেষত আমি ডিসকাস কৰিছো কিছুমান এমসিকিউ তাৰ ওপৰত আপোনালোকে বেস কৰি বুজি ল'ব পাৰিব. ওকে, পুশিং এ কার্ড এটা হালকা কার্ড যত একো নাই ইয়াক আমি মুভ কৰিবলৈ সহজ হয় কিন্তু এটো যে লোডেড হয় ইয়াক আমি মুভ কৰোতে কষ্ট হয়. সো দ্যাট ওয়ান অলসো এপ্লিকেশন অফ দিস ইজ ডিউ টু হোয়াট এটো কোনে ডিফাইন কৰি আছে আপোনাৰ সেকেন্ড ল অফ মোশনে কোনে দিছিলে নিউটন দিছিলে এটা কমেন্ট সেকশনত জনাব. মোশন নিউটনৰ যে তিনিটা মোশন দি আছে ফার্স্ট ল সেকেন্ড ল আৰু থার্ড ল এইবোৰ নিউটনে তেওঁৰ কোনটো কিতাপত পাবলিশ কৰিছিলে প্ৰথম ভিডিঅ'ত আমি ডিসকাশন কৰিছিলো যিসকলে চোৱা নাই ডেসক্ৰিপশন বক্সত যাই চাব পাৰে আৰু যিসকলে মনত আছে কাইন্ডটো কিতাপে নিউটনৰ তিনিটা ল ডিসকাশন কৰিছিলে সেই কিতাপটোৰ নাম আপোনালোকে কমেন্ট সেকশনত জনাব. যিসকলে চোৱা নাই প্ৰথমখন ভিডিঅ' আপোনালোকে নিশ্চয়কৈ চাব. Next you see two people walking, দুজন মানুহ এজন হেভিয়ার আৰু এজন লাইটার যদি ওয়াক কৰে আপোনালোকে ফলো কৰিব লাইটার মানুহজন বেছি হৈ যাব পাৰে. why? because কি হয় লাইটার মানুহজন এক্সিলারেশনটো বেছি হয় as compared to your heavier, সেই কাৰণে লাইটার মানুহটো বেছি ওয়াক কৰিব পাৰে as compared to your heavier one. okay, so this is also an application of second law of motion. so now come to the next topic, that is so ইয়াতে আমি কিছুমান নোটস ডিসকাশন কৰিছো পার্টিকুলারলি আপোনালোকে মনত ৰাখিব নিউটন অফ ফার্স্ট ল আমাক কি দিয়ে it gives us the definition of force. very important question hobo pare. what are the conclusion we can draw from the Newton's first law? your answer will be the definition of force. aru Newton's second law that it gives the strength of the force or the magnitude. okay, force to act hoar pisor kini apnaloke discuss kore kone Newton's second law. next you see Newton's third law, very important. আমি জানো সদায় কৈ থাকো every action has equal and opposite reaction, that is your Newton's third law. আৰু ইয়াৰ ওপৰত কোনে কৰে কোনবোৰ বস্তুৰ ওপৰত ইউজ হয় Newton's third law? recoil of gun, motion of rocket, swimming কৰক আপুনি যিমান ফোর্সেৰে হাতৰিব পানীটো ইমান ফোর্সেৰে আপোনাক প্ৰিভেন্ট কৰে. আপুনি গান চলক গানটো গুলিটো উলাই যাওয়ার পিছত গানটো পিছফালে মুভ কৰি যায়. দ্যাট মিন্স all these are because of Newton's third law. এইবোৰ কোনে ডিফাইন কৰি আছে Newton's third law. next you see while drawing water from the well, if the string breaks up the man drawing water falls back. কি হয় ওয়েলৰ পৰা যেতিয়া পানী উঠাও suddenly যদি stringটো ছিঙি যায় তেতিয়া কি হয় মানুহজন অলপ পিছফালে হেলি আহে হয় না. why? because যেতিয়া ছিঙি যাব ভৰা পানী সহকাৰে বাকেটটো তললৈ নামি যাব আৰু মানুহটো অলপ পিছফালে বেকি যাব একে সমান ফোর্সেৰে. okay, so it is also an example of Newton's third law. এই কনসেপ্টবোৰ গোটেইখিনি নিউটনছ তেখেতে থাৰ্ড ল ডিসকাস কৰিছে. so মনত ৰাখিব Newton's third law এপ্লিকেশন বোৰ second law এপ্লিকেশন বোৰ আৰু first law এপ্লিকেশন, that is application of inertia আমি আমাৰ সেকেন্ড ভিডিও ডিসকাস কৰিছো. so আপোনালোকে ভিডিও ডেসক্ৰিপশন বক্সত যাই চাব পাৰে. আৰু আরেকটা কথা বহুতৰে এটা কমপ্লেইন হয় আমি একদিনে দুটাকৈ ভিডিও দিয়া বা এটা লেন্দি ভিডিও দিয়া আমি ট্রাই কৰি আছো. সো আৰু দুটামান ভিডিও আমি ফিজিক্সৰ কনসেপ্টৰ ওপৰত আনিম. ইয়াৰ পিছত আমাৰ সিলেবাস উইদিন দুটা বা তিনিটা ভিডিওত আমি সিলেবাসখিনি কমপ্লিট কৰি আগন্তুক দুদিনৰ ভিতৰত আমি এমসিকিউ সিরিজটো ডিসকাস কৰিম. আমি যেটো কৈ আছিলো আমি অলৰেডি উই আর প্ৰিপেয়াৰিং ফৰ দ্য এমসিকিউ সিরিজ. টপ 200 300 এমসিকিউ আমি যোৱা 7 দিনৰ পৰা 10 দিনৰ ভিতৰত যোৱা 5-6 দিনত ডিসকাস কৰিম. টপ 200 মানে লাস্ট 5 ডেজ আমি অনলি এমসিকিউ ডিসকাশন কৰিম যি আপোনালোকৰ ৰিভিশনত হেল্প কৰিব. আপোনালোকে কিমানখিনি পঢ়িলে আমাৰ ভিডিও পৰাও কিছুমানে চাই আছে কিছুমানে আৰু সোর্স কালেক্ট কৰিছে যিমানখিনি পঢ়িছে আপোনালোকে আমাৰ এই ভিডিওৰ যেটো এমসিকিউ সিরিজ আনি মক পেপাৰ তাৰ পৰা আপোনালোকৰ প্ৰিপাৰেচনৰ লেভেলটোকে কম্পেয়াৰ কৰি ল'ব পাৰে. সো নেক্সট হ'ব লাস্ট 5 পৰা 6 দিনত আমি অনলি এমসিকিউ ডিসকাশন কৰিম. সো জড়িত হৈ থাকিব চেনেলটোৰ লগত আমি আনি আছো আমাৰ এমসিকিউ সিরিজটো. সো আগবাঢ়িছো আজি আমাৰ নেক্সট টপিক, that is the conservation of linear momentum. what is the conservation of linear momentum? একটা সিস্টেম উপর যে নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট হবে এই ফোর্সটো যদি জিরো হয় কমপ্লিট সিস্টেমটো কি থাকে রিমেইন কনস্ট্যান্ট, ইয়ার কোনো পরিবর্তন নহয়. ওকে, আৰু এটা কথা মনত ৰাখিব এই যেটো নেট এক্সটার্নাল ফোর্সৰ কথা কৈ আছে কোৱা হৈছে that is only for the
total system, not for the individual particles. Okay, আপোনালোকে রকেটৰ এটা এক্সাম্পল লওক, এটা রকেট যদি মুভ কৰে, that is based on the principle of conservation of linear momentum. So আপোনালোকৰ কোৱেশ্চন হ'ব পাৰে, রকেট যে মুভ কৰি আছে এটো কোনটো প্ৰিন্সিপলৰ ওপৰত? Your answer will be linear momentum, conservation of linear momentum. রকেটৰ এক্সাম্পলটো কি হয়? রকেটৰ ভিতৰত আমি ফোর্স এপ্লাই কৰিয়ে থাকো, কিন্তু ওভারঅল সিস্টেমছৰ ওপৰত আমাৰ কোনো রকেটৰ ওপৰত ওভারঅল যি রকেট হয় ইয়াৰ ওপৰত আমাৰ ফোর্সে কোনো এফেক্ট নকৰে। দ্যাট মিন্স হোৱাট? কাৰণ আমি ইমান পৰিমাণে ফোর্সক এপ্লাই কৰিব নোৱাৰো। আমাৰ এজন বহিছো, রকেটত উঠিছো, এই গোটেইবোৰে এটা কি ফোর্স ডাইৰেক্ট কৰি আছে, ফোর্স এক্টিং কৰি আছে, কিন্তু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সিস্টেম ইন্ডিভিজুয়াল বডির উপর, রকেটের ভিতৰত থকা বা বাহিৰত থকা পার্টিকুলার এটা বডির উপৰত হয়, কিন্তু গোটেই রকেটের উপৰত ইয়ার এফেক্ট নকৰে আমাৰ যেটো ফোর্স এক্টিং হয়। কাৰণ কি? আমি হিমান পৰিমাণে ফোর্স এক্টিং কৰিব নোৱাৰি, এটা রকেটক হিলাই দিয়া নিচিনা। সো দ্যাট রকেট, সো এইটোৱে লিনিয়াৰ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এইটোৱে ডিসকাস কৰে, যেতিয়া আপুনি নেট এক্সটার্নাল ফোর্স যেতিয়া 0 হ'ব এটা সিস্টেমৰ ওপৰত, ইট উইল রিমেইন কনস্ট্যান্ট, ইয়াৰ কোনো পৰিৱৰ্তন নহয়। যদিও ইন্ডিভিজুয়াল পার্টিকলসের উপর যদি কিছুমান পরিবর্তন হয়, কিন্তু ওভারঅল যেটো সিস্টেম আছে ইয়ার কোনো পরিবর্তন নহব। এইটোৱে হল আপোনাৰ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আৰু আপন লিখি দিছো, ভেরি ইম্পর্টেন্ট, রকেটৰ যেটো কনসেপ্ট হয় রকেট চলে, এইটো কি হয়? ইট ইজ বেসড অন দা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, সো ইয়াতে ডেফিনেশনটো দিয়া আছে, ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ সিস্টেম বডি ইজ 0, then the momentum of the system remain constant. So akbar is our next topic holo, that is your impulse. Very important, jetia eta body r upor eta large force act hobo kichu horu homoyer karone, just for a small time, at that time that force I will call as impulsive force. Impulsive force means what? Ultimately it is force into time. Okay, কিমান সময়ের কারণে একটা ফোর্স অ্যাপ্লাই হয়ে আছে, দ্যাট ওয়ান ইজ নন এজ ইয়োর ইম্পালসিভ ফোর্স। একটা লার্জ ফোর্স যদি অল্প সময়ের কারণে অ্যাক্ট হয়, উইল কল ইট অ্যাজ ইম্পালসিভ ফোর্স। Impulse means your force into time, ultimately what? Change in momentum. Okay, next you see, it is also a vector quantity. মই ভেক্টর আর স্কেলার উপরে বারে বারে জোর দিছো, প্রতিটা ভিডিওতে প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটিস মই লিখি দিও, ভেক্টর নে স্কেলার, because ইয়ার পর কোশ্চেন ওদের এটা সম্ভাবনা থাকি যায়। সো ইম্পালস ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। আর ওই কি হয়? ডাইরেকশন অফ ইম্পালস। সব আমি যেটা ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স তো কি হয়? আমি জানো ফোর্স এটা ভেক্টর কোয়ান্টিটি, কিও তার এটা ডাইরেকশন আছে, আমি যেটো ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করিম। ইম্পালসর কি হয়? ইম্পালস হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কি হয় তার মানে কি? ইম্পালসেরও ডাইরেকশন হবো। ইম্পালসর ডাইরেকশনটা কি? যেটো ডাইরেকশনে আমি ফোর্স অ্যাপ্লাই করিম সেইটো ডাইরেকশনে হবো আপনার ইম্পালসর ডাইরেকশন। ওকে, আখারা কিছু বুঝি পালে। আর ইয়ার ইউনিট টু হল নিউটন সেকেন্ড। ওকে, ফোর্সর ইউনিট ওয়াজ হোয়াট? হোয়াট আর দ্য ইউনিট অফ ফোর্স? মই প্রথম ভিডিও ডিসকাশন করেছিলু, ফোর্সর ইউনিট টু হল নিউটন, আর ইম্পালসর ইউনিট হল নিউটন সেকেন্ড। ওকে, নেক্সট ইউ সি, এটা কথা আপোনালোক মনত ৰাখিব, হু ইজ নোন এজ ফাদার অফ ফিজিক্স? আপোনালোকে কমেন্ট সেকশনত টাইপ কৰিব, আমি প্ৰথম ভিডিও ডিসকাশন কৰিছিলো। আৰু এটা কোৱেশ্চন আমি সুধিছো, যেটো নিউটনে তেখেতৰ তিনিটা ল ডিসকাশন কৰিছিল, কোনটো কিতাপত পাবলিশ পাইছিলে সেইটো আপোনালোকে কমেন্ট সেকশনত টাইপ কৰিব। আমি প্ৰথমখন ভিডিও ডিসকাশন কৰিছিলো, যিসকলে আমাৰ ফিজিক্সৰ ফাৰ্স্ট পাৰ্টটো চোৱা নাই ডেসক্ৰিপশন বক্সৰ পৰা যাই চাব পাৰে। ওকে, আগবাঢ়িছো আমাৰ নেক্সট টপিকলৈ, দ্যাট ইজ here we have discussed some MCQs. So আমি যি নিউটনস ল বৰ পঢ়িলো, ইনার্শিয়াৰ কনসেপ্ট পঢ়িছো আগৰ ভিডিওত, আৰু কিছুমান ফিজিক্যাল কোয়ান্টিটিজ পঢ়িছো, তাৰপৰ কি ধৰণৰ কোৱেশ্চন হ'ব পাৰে তাৰ এটা এক্সাম্পল লৈ মই ইয়াতে কিছুমান কোৱেশ্চন ডিসকাস কৰিছো। সো ভাল পাই থাকিলে এটা লাইক আপোনালোকে নিশ্চয় কৰিব। নেক্সট ইউ সি আওয়ার ফার্স্ট MCQ is what? When a bus starts suddenly, passenger pushed back. এটা বাস চলিলে ইনার্শিয়াৰ কনসেপ্ট ডিসকাস কৰিছো, এক্সাম্পল লৈছিলো। এটা বাস সাডেনলি স্টার্ট হলে প্যাসেঞ্জার বলে পিছফালে হেলি যায়। ওয়াই? বিকজ অফ হুইচ ল? নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ইনার্শিয়ার কনসেপ্টত আমি এই বাসৰ কনসেপ্ট ডিসকাস কৰিছিলো, আৰু আমি জানো ইনার্শিয়াটো কৰ পৰা আহে? নিউটনস ফার্স্ট ল। ওকে, সো আলটিমেটলি your answer will be Newton first law, option number A. Come to the next one. Which of the following has maximum inertia? Atom, molecule, 1 rupee coin and a cricket ball. মনত ৰাখিব, একটা অবজেক্ট যিমান হেভি হবো ইয়ার ইনার্শিয়া ইমান বেশি হবো। সো এগেইন আই এম সেইং, heavier object
more inertia, heavier object is equals to your more inertia. So very important, ইয়াতে মই চাৰিটা এক্সাম্পল লৈছো, আপোনালোকে বেলেগ যিকোনো বডি বনাই দিব পাৰে at that time how you will answer. So আপোনাৰ মেইন কনসেপ্টটো হল this one, যিমানে হেভি হ'ব এটা অবজেক্ট ইয়াৰ ইনাৰ্শিয়া ইমানে বেছি হ'ব। ইয়াতে চাওক এই কেইটা তুলনাত ক্রিকেট বলটো বেছি হেভি হয়, সো ইয়াৰ ইনাৰ্শিয়াটো বেছি হ'ব। So my answer will be ultimately option number D. Okay, come to the next one. Dirt can be removed from the blanket by shaking it vigorously. এইটো আমি ইনাৰ্শিয়াৰ কনসেপ্টত পাইছিলো। So inertia concept কৰ পৰা আহে? ফাৰ্স্ট লৰ পৰা। So your answer will be option number A. ইয়াতে দিছো it is based on what? Which law? First law, second law, third law? Ultimately আমি জানো কি ফার্স্ট ল, কারণ ফার্স্ট ল পৰা ইনার্শিয়া কনসেপ্ট আহে। ইনার্শিয়া মানে হল এটু যেটো আমি স্টিকেৰে যদি বিট কৰা হয় এটা ব্ল্যাঙ্কেটক, ধূলিকণাবোৰ উৰি থাকে, সো এই কনসেপ্টটো ইনার্শিয়াৰ হয়। ইনার্শিয়া ফার্স্ট লৰ পৰা হয়। সো মাই আনসার উইল বি our option number A. সো আপোনালোকে চাই আছে আমি যে এক্সাম্পল বিলাক এপ্লিকেশন বিলাক ডিসকাস কৰিছো, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ইয়াৰ পৰা কি ধৰণৰ কোৱেশ্চন হ'ব পাৰে। Come to the next one, that is Newton's first law is also known as what? Law of rotation, law of inertia, law of displacement, law of momentum. আমি অলপ আগতে চালো কি নিউটন ফার্স্ট ল পৰা কোনটো আহে? that is a law of inertia. So ইয়াতো আমি এইটো কোশ্চেন ডিসকাস কৰোঁতে আমি ডিসকাস কৰিলো কি এইটো ইনার্শিয়াৰ কনসেপ্ট, that means law of inertia also known as Newton's law of inertia is also known as what? First law. আৰু ইয়াক ল অফ গ্যালিলিও বুলি কোৱা হয়। এইটোকো আমি ফার্স্ট ভিডিও ডিসকাশন কৰিছিলো। নিউটনস ফার্স্ট ল ল অফ গ্যালিলিও বা ল অফ ইনার্শিয়া কোৱা হয়। সো কাম টু দ্য নেক্সট কোশ্চেন, work done upon a body is what? Scalar quantity, vector quantity, both vector and scalar, neither vector nor scalar. Work done, আমি যেটো কাম কৰো, এই কার্য, অসমীয়াত কও আমি কার্য, এই কার্যটো কি হয়? স্কেলার হয় না ভেক্টর হয়? অসমীয়াত আমি কার্য বুলি কও, কার্য is a scalar quantity, কারণ work done যেটো আমি কৰি আছো that has only the magnitude not the direction. Okay, so it will be a scalar quantity. Next you see forward movement in swimming takes place because of what? Swimming or forward movement আমি আজিৰ ভিডিওতে ডিসকাস কৰিছো, because of what? First law, second law, third law. So it is your because of your third law, Newton third law application discuss কৰোতে swimming or concept, every action has equal and opposite reaction. সুইমিংত আপোনালোকে যিমান বলেৰে হাতৰিব পানীটো হিমান ফৰ্চেৰে আপোনাক প্ৰিভেন্ট কৰিবলৈ চেষ্টা কৰে। So that one is the concept of Newton's third law. So is my ultimately option number C is your answer. Okay, come to the next one. Sorry আমি 6টা কোশ্চেনে ৰাখিছো, but don't worry, আমাৰ যেটো MCQ সিরিজ আমি সোনকালে আনিব বিচাৰি আছো, আৰু দুটা তিনিটা ভিডিওত আমি ফিজিক্সৰ বাকি কনসেপ্টখিনি ডিসকাস কৰি লৈ, হিট আছে লাইট আছে, ইয়াক ডিসকাশন কৰি আমি MCQ সিরিজ স্টার্ট কৰি দিম। লাস্ট 5 to 6 days আমি অনলি মক পেপার ডিসকাস করি, এভরি ডে আমি 30 পৰা 40 টাকাই বা এটলিস্ট 20টা কোশ্চেন তো মই ডিসকাস কৰিমে, যাক আলটিমেটলি আমি 200 কোশ্চেন টোটাল আমাৰ হাতত 200 কোশ্চেন আমি ডিসকাস কৰিম। সো আপোনালোকে যিমানখিনি প্ৰিপাৰেচন কৰিছে লাস্ট 5 ডেজত আপোনালোকৰ সায়েন্সৰ এটা ৰিভিজন আহি যাব। সো আশা কৰিছো ভিডিওটা আপোনালোকে ভাল পাব, আৰু ভাল পাই থাকিলে এটা লাইক কমেন্টত নিজৰ অপিনিয়নটো নিশ্চয় শেয়াৰ কৰিব, আৰু ভিডিওটোক যিমান পাৰি সিমানকে শেয়াৰ কৰিব। সো আজি সামৰিছো ইয়াতে, থ্যাংক ইউ।